হ্যালো ভিউয়ার্স, চলো শিখির নতুন একটি পর্বে আবারও সবাইকে ওয়েলকাম করছি। আজকের পর্ব একদম শুরুর বাচ্চাদের জন্য ইংলিশ নিয়ে। তো আমি তো এবিসিডি কীভাবে শিখতে হবে, ওগুলোর ক্যাপিটাল স্মল লেটার, এ ফর অ্যাপেল, বি ফর বল, কী টাইপের শেখালে ওদের তাড়াতাড়ি শিখতে সুবিধা হবে, এই রিলেটেড ভিডিও আমি প্রথমেই দিয়ে রেখেছি। তো তারপর আমরা বাচ্চাদেরকে আরও কিছু মজার ট্রিক্স দিয়ে পড়াশোনাটা ওদের কাছে আরও ইন্টারেস্টিং করে দিতে পারি এবং যাতে সহজে তারা বুঝতে পারে সেটার ব্যবস্থা করে দিতে পারি। এখানে যেমন কিছু টাইপ নিয়ে এসছি আমি। এক নম্বর টাইপ কি, আমরা এরকম এলোমেলোভাবে খাতার পেজের মধ্যে বিভিন্ন লেটার লিখে দেব এবং ওদেরকে বলবো কোনটার পর কোনটা হয় সেটাকে অ্যাটাচ করে দেখাতে। যেমন এখানে এ, বি, সি, ডি, এইভাবে। আবার আমরা এরকম ডটেড লাইনে এ, বি লেটারগুলো লিখে দেব, সেগুলো ওরা জুড়ে লাইন দিয়ে স্পষ্ট করে লিখবে। নেক্সট চলে আসবো, আমি ক্যাপিটাল স্মলে লিখবো আলাদা করে, ওদেরকে জিগজ্যাগ বা লাইন টেনে মেলানোর কথা বলতে হবে। যেমন এ কোনটা হবে, বি কোনটা হবে, ঠিক এই প্রসেসে বাকিগুলো ওদেরকে করতে দিতে হবে। লাস্ট 4 নাম্বার সেটা হচ্ছে এরকমভাবে আমি ক্যাপিটাল লেটারগুলো লিখে দেব এবং কিছু অপশান দিয়ে দেবো ওদেরকে যে এর মধ্যে বলো তো কোনটা ছোট হাতের বা স্মল লেটারের জি। তখন ও বাচ্চা যদি সহজে ছোটো থেকেই ক্যাচ করতে পারে বা শিখে যায়, তাহলে অতি নর্মালি সে বলতে পারবে যে এটা। কিন্তু এই টাইপের জিনিসগুলো করালে আপনি বুঝতে পারবেন আপনার বাচ্চা কোথাও আটকে গেছে কিনা বা সহজে নিতে পারছে কিনা। এগুলো করিয়ে ভিতটাকে শক্ত করতে হবে, তবেই কিন্তু একটা বড় অট্টালিকা গড়ে উঠবে। ছোটোবেলার যে ভিত পড়াগুলো যত সুন্দর হবে, আমরা যদি অ্যালফাবেট, ওয়ার্ড, মিনিং এগুলোই ভালো করে না করতে পারি, আমরা কখনোই উঁচু লেভেলে গিয়ে সাকসেস করতে পারবো না। বাচ্চা কিন্তু ভালো রেজাল্ট আনবে না। আপনি ভাবছেন বাচ্চা তো ভীষণ পড়াশোনা করে, টিউশন দেওয়া আছে, আমি পড়াচ্ছি, তারপরেও রেজাল্ট করতে পারছে না, মার্কস আনতে পারছে না, গ্রেড আনতে পারছে না। প্রবলেমগুলো ঠিক এখানে থেকে যায়। যেমন একটা বাড়ি বানাতে গেলে কিন্তু আমাকে ভিত, কলম এগুলো কিন্তু মজবুত করে দিতে হয়, নাহলে পরবর্তী সময় গিয়ে বাড়িটা টিকতে পারে না। তেমনই পড়াশোনার ক্ষেত্রে, বাচ্চার ক্ষেত্রেও আমি যেটুকু সহজভাবে করা যায় সেইটুকু সহজভাবে দেখানোর বা বোঝানোর চেষ্টা করি, যাতে আপনি আপনার স্টুডেন্ট বা বাচ্চা বা যাকেই শেখাচ্ছেন শেখাতে সুবিধা হয়। তবে আজকে এই পর্যন্ত। লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না।